হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো একদম সিম্পলভাবে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো। চলো দেখে নাও রেসিপিটা। প্রথমে আমি এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াটা গরম হতে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দেখো একটা একটা করে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এখানে দেখো আলুগুলো কালচে কালচে কালার এসে গেছে গায়েতে। এরকম কালার এসে গেলে তোমরা আলুগুলোকে একটা করে তুলে নেবে। চলো এখানে আমি দেখো আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো আমি একটা প্লেটে তুলে রেখেছিলাম। এরপরে ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দেখতেই পাচ্ছ। আর গরম মশলাটা একটু কালচে টাইপের হয়ে গেলে তারপরে হচ্ছে তোমরা দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ দিয়েছি, যেহেতু ঝোল করব ওই জন্য বেশি পেঁয়াজ দিইনি। এমনিতে মাংসে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু এখানে আমি বড় বড় 4টে পেঁয়াজই দিয়েছি। আর এখানে দেখো আমি আদা রসুনটা পেস্ট রেখে দিয়েছিলাম, সেখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হচ্ছে হলুদ, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা পরিমাণ মতো বুঝে ঝালটা দেবে, তোমরা কে কেমন ঝাল খেতে ভালোবাসো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, দেখতেই পাচ্ছ এখানে আমি সব পেস্টগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, যেটা দিলে একটু কালার আসে, তো তার জন্যই এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কাটাও তোমরা একটু বুঝে দেবে, কেন বেশি কালার হয়ে গেলে ভাল লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুনটাও তোমরা পরিমাণ মতো দেবে। দেখো ওইদিকে পেস্টটা তৈরি করতে গিয়ে আর এইদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো, তারপরে যে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম ওইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখো আস্তে আস্তে মশলা দিয়ে একটা তেল বেরিয়ে গেছে। এরপরে হচ্ছে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা দিয়ে এবার ভালো করে আমি মিক্সড করে নেবো। নিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে একটু তোমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবার হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো অনেকটাই তেল ছেড়ে গেছে। তারপরে যে মশলাটা যেই বাটিতে করেছিলাম সেই বাটিতেই অল্প পরিমাণে একটু জল নিয়েছিলাম, নিয়ে আগে ঢেলে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু আমি একটা জায়গায় গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটাই এতে মিক্স করেছি। গরম জলটা দিলে রান্নার স্বাদটা একটু ভালো লাগে। তো আমি ওখানে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে 15 মিনিটের মতো ঢাকা দেওয়ার পর দেখো ঢাকাটা খুলেছি আর এখানে রেডি হয়ে গেছে মাংসের ঝোল। আর তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা, একটু স্বাদ মতো গরম মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে, তার জন্য এখানে ধনেপাতা থাকলে আরও ভালো লাগতো। আর দেখতেই পাচ্ছ খুবই সিম্পলভাবে করেছি, তাড়াতাড়িভাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।